রাস্তা নাই। নেত্রকোনার আটপাড়া উপজেলায় সরকারি হালট রাস্তা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কাহেতুরা ও বাধাউড়া গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সরকারি রাস্তা অবৈধ দখলের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ২৫ এপ্রিল দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের কাহেতুরা এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। টিউনো স্যার আছে এবং সবার কাছে আমরা এই দাবিটা যাতে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়। মানববন্ধনে দুই গ্রামের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নিয়ে দ্রুত রাস্তা উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, সুখারী ইউনিয়নের কাহেতুরা গ্রামের কাঞ্চন দাসের বাড়ি থেকে বাধাউড়া গ্রাম পর্যন্ত প্রায় ১২০০ মিটার সরকারি হালট রাস্তা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এলাকাবাসী জানান, হাওড়াঞ্চল হওয়ায় বছরের নির্দিষ্ট সময়ে এ রাস্তা দিয়ে কৃষকরা ধানসহ অন্যান্য ফসল বাড়িতে নিয়ে আসেন। এছাড়া গবাদি পশু আনা নেয়ার ক্ষেত্রেও এ পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তা দখলের কারণে কৃষকরা যানবাহন ব্যবহার করে ধান আনতে পারছে না এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো রকম ধান নিয়ে যে বাড়িতে যাব ওইরকম কোনো পরিস্থিতি নাই আমাদের এলাকায়। যে রাস্তা ছিল ওই রাস্তা কিছু মানুষের দখল নিয়ে নিছে। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি সম্পত্তি ব্যক্তি স্বার্থে দখল করে রাখার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বহুবার স্থানীয়ভাবে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। কদিন ধরে রাস্তাটা লাগে খুব কষ্ট করতেছি, রাস্তার ধান তো আমরা নিতে পারতেছি না, এরপরে রাস্তায় তার দহলে নিতে মালিকানা দহলে। এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেয়া হলেও কোনো সমাধান হয়নি। বক্তারা আরও বলেন, সরকারি রাস্তা জনগণের সম্পদ, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে পারে না। অবিলম্বে জরিপ করে প্রকৃত সীমানা নির্ধারণের মাধ্যমে রাস্তা উদ্ধার এবং সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান তারা। স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সরকারি হালট রাস্তা দখলমুক্ত করবে এবং দুই গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।